ওরে নবীর পাগল, আমার নবী সারা রাত ঘুমাই না, সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়ে আর উম্মতের জন্য গুনাহ মাফ চায়। রব্বি হাবিলি উম্মতি বলেন যিনি কাঁদেন তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওরে শুধু তাই নয়, 63 বছর হায়াত শেষ করে নবী যেই দিন পর্দা নিলেন, কি নিলেন? মারা যান নাই, মারা যান নাই। কেউ যদি বলে নবী মরা, আমি বলি তার কলম মরা। কেউ যদি বলে নবী মরা, আমরা বলি তার কলম মরা। ওরে নবী মরে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও কানার দল, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া। এই কানার দলেরা শোন, আমার আল্লাহ বলে, ও জমিন, তোর জন্য আমি আমার পয়গম্বরের একটা পশম স্পর্শ করা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ফানাবি আল্লাহি হাইয়ুন, কারণ আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার বন্ধু কবরের মধ্যে, রওজার মধ্যে জিন্দা। শুধু জিন্দা নয়, তা শুধু নয়, ইউরযাকু, তোমরা যেভাবে খাবার খাও, আমার পয়গম্বর রওজার মধ্যে আমি আল্লাহর জান্নাতে খাবার খাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেশে কোনো মরাই খাবার খাইনি, খাইনি। কেরো জানাজা হচ্ছে জোহরের নামাজের পরে, হুজুর আসছে জানাজা পড়াইতে, কয় আল্লাহু আকবার। ময়ত কাফনের কাপড় তুইলা কয়, হুজুর জানাজা একটু পরে দিয়ে না, আগে কিদা লাগছে, দুগে কি দেন, ভাত দেন। এখন হুজুরে দৌড় দিব উত্তরমুখী, আর যারা জানাজা হইতে এসছে হেতারা দৌড় দিব দক্ষিণমুখী। রে বাপরে, মরা কেমনে কথা কয়, ঠিক কি না? তাহলে মরা কখনো খাবার খেতে? আমার আল্লাহ বলে, নবীকে তোমরা মনে কইরো না, ফানাবি আল্লাহি হাইয়ুন, নবী হলো হায়াতের মধ্যে রয়েছেন, জিন্দা। ইউরযাকু, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শুধু নবী জিন্দা নয়, জেনে রাখো কালাচান ফকির রাহমাতুল্লাহ আলাইহির মতো যত ওলিও আছে তারাও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। মোল্লা আলী কারি মানে আপনি মনে করেন আঙ্গ দেশের মোল্লা। আঙ্গক মোল্লা কয় কারে, মুয়াজ্জিনের কয় কি মোল্লা কয়নি, এটাই মোল্লা নয়। এটা কে? মোল্লা আলী কারি মানে যার বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালরাও যার ছাত্র। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন না, তৎকালীন সময়ে ওনার চাইতে বড় আলেম আর বিশ্বের মধ্যে ছিল না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস দ্বারা যেরকম নবী জিন্দা, এই হাদিস দ্বারা রওজার মধ্যে ওলিও জিন্দা। তো জিন্দার কাছে যাইতে কোনো অসুবিধা আছে? জোরে কর না। আমরা মরার কাছে যাই, ওলি আল্লাহ তারাও জিন্দা, এই জন্য আমরা জিন্দা ওলির কাছে। সতুরা দরবার শরীফে ওলি আল্লাহ আছে না নাই? ওখানে যাই কি যাই না? কারণ আমরা মরার কাছে যাই না, কার কাছে যাই? কারণ ওলি আল্লাহরা মরা নয়, ওলি আল্লাহরা জিন্দা রেখেছেন কে? এই জন্য একটা কথা আছে, কয় রাখে আল্লাহ। আল্লাহ যারা জিন্দা রাখে তারা কেউ মারতে পারেনি। খাজা খিদির আলাইহিস সালাম ওনাকে মানেননি। কোরআনের আয়াত আছে না, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওই মহান বন্ধু যিনি নবী নন, যিনি বলি, যার দিদার নেওয়ার জন্য খুদ মুসা পয়গম্বর পাগল।
যার নাম হযরত খাজা খিদির আলাইহিস সালাম, যিনি তখনও জিন্দা, এখনো আছে না নাই? কারণ তিনি আবে হায়াতের পানি পান করেছেন। আবে হায়াতের পানি যে পান করে ওই ব্যক্তি কখনো মরে না। আর যে রাসূলের প্রেমের পানি পান করে ওই ব্যক্তি কবরের মধ্যে কখনো মরা হতে পারে। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাইলে আমার কামলিওয়ালা নবী ইন্তেকাল করার পরে সাহাবারা পাগল, দুই চোখের পানি ছাড়ে, চোখের পানি ছেড়ে নবীর প্রেমে কান্না করে। কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, ওনার দেহ মুবারক হুজরার মধ্যে পড়া রয়েছে, খাটিয়ার মধ্যে শোয়ানো অবস্থায়। সবাই রাত্রিবেলা যখন হলো আপন আপন ঘরের মধ্যে চলে গেল, কিন্তু এক সাহাবী নবীর খাটিয়ার পায়া ধরে চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ যার জন্য যার ভালোবাসা সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, পরাণ কান্দে কি কান্দে না? জোরে বলে না, কান্দে কি কান্দে না? তখন রাত যখন গভীর হলো, দেখে ফিস ফিস করে একটা আওয়াজ শোনা যায়। আল মাদারিজুন নবুওয়া কিতাব সহ, আল মাওয়াকিবুল লাদুনিয়া কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে ওয়াকিয়া বর্ণনা পাওয়া যায়। শোনো, রাত যখন গভীর হলো, নবীর দেহ মুবারক খাটিয়ার মধ্যে পড়া দেখে আমার দয়াল নবীর ঠোঁট মুবারকটা নড়ে, ফিস 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 করে আওয়াজ বের হয়। সাহাবী কান দিয়া শুনে, ইন্তেকালের পরও নবীর জবানে বলে রাব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? এই তোরা বলিস কেন আমরা নবীকে ভালোবাসি? শুন 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 শুন, কাল কিয়ামতের ময়দান কায়েম হবে। আল কারিআত মাল কারিআত, বিকট একটা শব্দ হবে। ওই শব্দটা করবেন হযরত, কে করবেন? ইসরাফিল আলাইহিস সালাম। সিংহার মধ্যে কি দিবে? ফু দিবে, বলেন না কি দিবে? ফুক যখন দিব কি বাইরে হইব? আওয়াজ, বলে না কি বাইরে হবে? এই আওয়াজ পৃথিবী থরথর করে কাঁপবে, তিন দিক থেকে ভূমিধস হবে, উপরের মাটি 40 গজ নিচে যাবে, নিচের 40 গজ মাটি। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন এই ফুৎকার পড়বে জমিনটা কাঁপবে, কাঁপার মতো থরথর করে, আসমান জমিন ধ্বংস হবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত জের জবর হয়ে মাটির সাথে মিশে যাবে, চন্দ্র সূর্য খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, 40 দিন পর্যন্ত পানি থাকবে, পানি। এরপরে আমার আল্লাহ আবার আরেকটা ময়দান করবেন। ওই ময়দানের মধ্যে আমি, আপনি, আপনার বাবা, আপনার দাদা, দাদার বাবা, দাদার দাদা, দাদার দাদার দাদা, 14 খানদান বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। শুধু তাই নয়, ইমাম মাহদীর পরেও যারা আসবেন সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন এটা কোন জায়গা, কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন বান্দা এই জায়গার নাম হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, ঠিক কি না? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আপনার মা আপনাকে চিনবে?
মা চিনবে সন্তানকে, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে। এই যে নেতার জন্য জান দিয়ে দেয়, আছে না নাই? এই নেতাও বলবে ও আমার কর্মী, তোরে আমি চিনি না। কর্মী বলবে নেতা তোমারে পৃথিবীর বুকে কেউ আপন হবে না। কারণ কি? কারণ কি? ওই যে আসমানের সূর্যটা দেখতে পাও, কিয়ামতের ময়দানে নাকি মাথার এক বিগত উপরে ওই সূর্য 12টা সূর্যের তাপ একসাথে করে মাথার উপর যখন দিবে, মাথার মগজগুলা সেকেন্ডের মধ্যে বটবট বটবট করে সিদ্ধ হবে। নাকে দিয়া, মুখে দিয়া, কানে দিয়া গল 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 করে তোর মগজগুলা বের হয়ে যাবে। পেটের যত নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়া মোমের মতো গলে গলে বের হয়ে যাবে। কেউ তোর আপন হবে না। ওই দিন আমার আল্লাহ বলেন আমার নাম হবে কাহারুন, আমার নাম হবে কাহারুন। ওই দিন আমি রহমানও থাকবো না, রহিমও থাকবো না। বাবা আদমের কাছে দৌড়ায়া যাব। আদম আলাইহিস সালাম, তুমি তো মানব জাতির পিতা, একটু কোন রাস্তা বের করো। আদম বলবেন নফসি নফসি। আমরা সবাই শীষ পয়গম্বরের কাছে যাব, তিনিও বলবেন নফসি নফসি। বলবেন তোমরা আমার ইদ্রিসের কাছে যাও, তিনিও বলবেন নফসি নফসি। হারুনের কাছে যাও, তিনিও বলবেন নফসি নফসি। সুলাইমানের কাছে যাও, তিনিও বলবেন নফসি নফসি। আমার যত পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত পয়গম্বর আছে সবাই বলবেন নফসি নফসি। যাইতে যাইতে যখন হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তিনিও বলবেন নফসি নফসি। আমরা বলবো বাঁচার উপায় কি? বলে বাঁচার একটাই উপায়, তাড়াতাড়ি যাও, কোথায় আখেরি নবী আছে দেখো। একমাত্র এই কিয়ামতের ময়দানে আখেরি নবী ছাড়া কোনো রাস্তা নাই, রাস্তা নাই। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার নবী ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না, কোন রাস্তা। দৌড়ায়া দৌড়ায়া যখন যাবে, রাসূলকে খুঁজবে, রাসূলকে কোথায় পাওয়া যাবে? আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। ঘোষণা কার? জোরে বলেন না কার? ওই মাকামে মাহমুদা নামের ওই জায়গার মধ্যে সবাই যখন যাবে, দেখবেন একটা নূরের পুতলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে রয়েছে। আমার নবী ওই দিন মাওলার দরবারে এমন এক সিজদা দিবে, যেই এক সিজদার মধ্যে 50,000 বছর আল্লাহর দরবারে সিজদায় পড়ে ওই কিয়ামতের ময়দানেও যিনি বলবেন রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? এক সিজদায় কত হাজার বছর? জোরে বলেন না, কয় হাজার? ওইখানকার একদিন এইখানকার 1000 বছরের সমান। আমার আল্লাহ বলবেন বন্ধু তুমি কাঁদো না, বন্ধু তুমি কাঁদো না। ও বন্ধু তুমি না আমার প্রেমে দুনিয়াতে কত কাঁদছো, আমার প্রেমে তুমি পেটের মধ্যে পাথর বাঁধছো, আমার প্রেমে তুমি রক্তাক্ত হয়েছো, আমার প্রেমে তুমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছো, আমার প্রেমে তুমি কত কষ্ট করেছো। বন্ধু তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমার কামলিওয়ালা নবী বলবেন আল্লাহ আমার কান্না ততক্ষণ বন্ধ করব না যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ হবে না। ওই দিন নাকি সিজদায় পড়ে আমার কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে কাঁদবেন। ও মুমিন বান্দা একটু অন্তর থেকে বলো
যেই ব্যক্তি দুনিয়াতে এসে তুমি উম্মতের জন্য কাঁদেছে, যেই ব্যক্তি হায়াতের মধ্যে উম্মত ছাড়া কিছুই চাই নাই, আল্লাহ বলে বন্ধু তুমি উহুদের পাহাড়ের দিকে তাকাও, আমি স্বর্ণের পাহাড় বানায়া দিব। ও বন্ধু তুমি মাটির দিকে তাকাও, মাটির সমস্ত খজিনা তোমার জন্য তুলে দিব। ও বন্ধু তুমি চাও, জান্নাতি পোশাক তোমার জন্য দিয়ে দিব। আল্লাহর হাবিব কায়দা বলে আল্লাহ তোর কাছে স্বর্ণ চাই না, অলংকার চাই না, দুনিয়া চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। ও বন্ধু কি চাও? আমার কামলিওয়ালা নবী বলবে আল্লাহ যদি দিতে মন চায় আমার গুনাহগার উম্মতকে আমার ভাগে দিয়া দাও। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেন নবীরে ভালোবাসি, কেন সুন্নিরা নবীর জন্য পাগল? এই প্রশ্নটা করতে তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? যেই নবী উম্মতের জন্য পাগল, আমরাও সুন্নিরা সেই নবীর জন্য, জোরে বলেন না সেই নবীর জন্য। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য সুন্নিরাও বলে মে কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह। कन्ना रोशन मेरी तुरबत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ा आए दीदारे अतो करना। सुभान अल्लाह। कन्ना ओरे আমার কামলিওয়ালা নবী যে কিনা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদেছেন, যে কিনা রওজার মধ্যে উম্মতের জন্য এখনো কাঁদছেন, যে কিনা হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, ওই উম্মত নবীর জন্য কাঁদে, ওই উম্মত নবীর জন্য দেওয়ানা, ওই উম্মত নবীর জন্য পাগল। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে, কারণ উম্মতকে নবীও ভালো। সুবহানাল্লাহ। কন্না তাহলে নবীর ভালোবাসার দাম আছে না নাই? নবী উম্মতকে ভালোবাসে, উম্মতের অন্তর কি নবীকে ভালোবাসতে চায় না? এখনো কি নবীর উম্মত তোর সময় হয় নাই মাহফিল আসার? এখনো কি তোর মন চাই না নবীর প্রেমে বসার? এখনো কি তোর মন টানে না নবীর প্রেমে? বুঝা যায় তুই নামে ইমানদার, কাজে ইমানদার। জোরে বলেন না কাজে ইমানদার। আমরা কি নামের ইমানদার হতে চাই না কাজের ইমানদার? জোরে বলে না কিসের ইমানদার? কাজের ইমানদারের দাম আছে না নাই? কাজের ইমানদার যখন নবীকে ভালোবাসে, দুনিয়াতে যখন ভালোবাসে, কবরে যাইয়া নবীর দিদার পায় কি পায় না? আরো জোরে বলেন না পায় কি পায় না? এই জন্য সুন্নিরাও বলে না ছোটে হাত সে দামন তোমারা या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा, या रसूल अल्लाह सला दुनिया रसूल अल्लाह सलामुनिया। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম এনে সালাত নিয়ে জানে না, জানেনি সবাই। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন সালাত দুনিয়া। তাহলে ওই নবীর জন্য পাগল হইলে লাভ আছে না নাই? নবীর পাগলের দাম দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও। এই জন্য সুন্নিরাও বলে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা।
মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলে কুল বন্ধু বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে চাই। সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ? কি মাসে? 14 ফেব্রুয়ারি 14 তারিখ। এটা কিতা? ভালোবাসা কিন্তু হারাম নয়, তবে জায়গা বুঝে হালাল, জায়গা বুঝে। আজকে যারা 14 তারিখ ভালোবাসা দিবস পালন করতেছো, এই ভালোবাসা নারী গাড়ি দুনিয়ার জন্য নয়, নবীর জন্য করে দেখো। যে নবীর সাথে ভালোবাসা দিবস পালন করেছে, নবীর প্রেমের ভালোবাসা দিবস, ওই ব্যক্তি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে, ওই ব্যক্তি খাজা গরিবে নওয়াজ হয়েছে, ওই ব্যক্তি গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়েছে, ওই ব্যক্তি সতুরা দরবারের বড় হুজুর কিবলা হয়েছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে, ওই ব্যক্তির দাম দুনিয়াতেও আছে, ওই ব্যক্তির দাম কবরেও আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ভালোবাসা করব দুনিয়ার সাথে না আল্লাহর সাথে? জোরে বলেন না কার সাথে? আল্লাহর ভালোবাসার মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন না শোনা নাই? এজন্য মহব্বতে বলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে বলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর। বল লা ইলাহা, বল লা ইলাহা, বল লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। বলো আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
রব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবি লা বলো হাসবি রব্বি বলো মাফি কলবি লা বলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইশক লা ইলাহা প্রেম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া তাহলে নবী পাক কিয়ামতের ময়দানে যিনি কাঁদবেন উম্মতের জন্য, এই জন্য উম্মতরা নবীর জন্য পাগল পাগল পাগল। সুবহানাল্লাহ। ও দুনিয়ার পাগল, যেই নবী তোর জন্য হাসরের ময়দানে কাঁদবে, যেই নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছাড়বে, আমার আল্লাহ বলবেন বন্ধু তুমি কেন কাঁদো? আমার কামলিওয়ালা নবী বলবেন ও মাওলা তুই না বলছিলি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই না আমাকে খুশি করার কথা বলেছিলি, আল্লাহ আমি ততক্ষণ খুশি হব না আমার গুনাহগার উম্মতের গুনাহ যতক্ষণ মাফ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পাগল না হয়ে কোনো উপায় আছে? ওরে তুই যার জন্য পাগল সে যদি তোর প্রেমিকা হয়, যদি লেনা দেনার মধ্যে কিছু মত পার্থক্য হয়, ওই প্রেম আর থাকবে না। বিবির জন্য পাগল, শোন তুই মরার পরে তোর বিবি যদি যুবতী থাকে আরেকটা স্বামী নিতে দেরি করবে না। ও দুনিয়ার পাগল, মারা যাওয়ার পরে তোর কবরস্থানে যাইয়া জিয়ারত করার কোনো মানুষ থাকবে না। যদি বলি তোমার নাম কি, তুমি নাম বলতে পারবা, বাবার নাম বলতে পারবা, দাদার নাম বলতে পারবা, কিন্তু দাদার বাবার নাম কি জিজ্ঞেস করলে অনেকে জানেই না। 2 পুরুষ 3 পুরুষ পরে তোর খবর কেউ রাখে না। কিন্তু এখনো রওজার মধ্যে যাইয়া দেখ, এখনো আমার নবী তোর খবর রেখেছে, তোর খবর রেখেছে, তোর খবর রেখেছে। একদিন আমার দয়াল নবীকে আমার নবীর সাহাবীরা দেখলেন, নবী পাক চোখের পানি ছাড়ছেন, চোখের পানি ছাড়ছেন, চোখের পানি ছাড়ছেন। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আমার কামলিওয়ালা নবী বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদতেছি, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আছি, আমরা তো আছি, আপনার ভাই আপনার উম্মতরা আছি। কিন্তু আমার নবী বললেন, না না, তোরা হলি সাহাবী, আমার ভাই হলো ওই সব, আমার উম্মত হলো ওই সব। তোরা তো আমাকে দেখে মুসলমান হয়েছিস, 1400 বছর পরে আমার ওলি আল্লাহ কালাচান ফকিরের মাহফিলের প্যান্ডেলের নিচে আমি নবীর কতগুলা উম্মত আসবে, উম্মত যারা আমি নবীকে দেখে না, কিন্তু আমি নবীর নাম শোনা দেরি, দুনিয়ার মায়া মমতা ঘরবাড়ি সাইরা নবীর পাগল পারা হইয়া আমি নবীর প্রেমের মাহফিলে বসবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে চোখের পানি ছাড়বে। নবীর প্রেমে কেউ বিরোধিতা করলে 2-4-10 জনকেও কাটতেও দেরি করবে না, নবীর জন্য কাউকে কম্প্রোমাইজ করবে না। আমি আমার ওই ভাইদের জন্য কাঁদতেছি, ওই উম্মতের জন্য কাঁদতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? নবীর প্রেমিকের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই?
এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ও আলা हमारा नबी सबसे बाला ओ आला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला ओ आला हमारा अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी सुबहानाल्लाह আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর জন্য পাগল না হয়ে কার জন্য পাগল হব? দুনিয়ার প্রেমিকা। পকেট হালকা হয়ে গেলে প্রেম আর থাকে না। ঘরের বিবি বাজার 2 দিন না আনলে স্বামী আর ভালো লাগে না। মা বাবাকে বিদেশ থেকে টাকা না পাঠাইলে দরজাতে বসে বসে বদদুয়া দেয়। ওরে নবীর উম্মত, জন্মের পর থেকে তুই নবীকে ডাকলি না, সারাদিন দুষ্টামি করলি, মদ খাইলি, গাঁজা খাইলি, চুগলখড়ি করলি, মিথ্যা কথা বললি, জিনা করলি, পাপ করলি, কিন্তু তারপরও আমার নবী কান্দে রব্বি হাবিলি উম্মতি সুবহানাল্লাহ। এর চাইতে বড় মহব্বত করনেওয়ালা কেউ আছে? নবীর চাইতে ভালোবাসবে দুনিয়াতে এরকম কেউ আছে? আমার আল্লাহ বলবেন ইরফারা সাকিয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাকামে মাহমুদার মধ্যে আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা তুলো, মাথা তুলো, আজকে তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করব না। আমার কামলিওয়ালা নবী বলবেন, ও আল্লাহ, তুমি আগে ওয়াদা করো আমার উম্মতের গুনাহকে তুমি maaf করবা। আমার আল্লাহ বলবেন, বন্ধু তুমি মাথা তুলো, তুমি শুধু ইশারা করতে থাকো, আমি আল্লাহ maaf করতে থাকবো। ও বন্ধু তুমি দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে যাবা। ইনাকে নাজাত দেন, ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন, ওনাকে দেন। বন্ধু তুমি এইভাবে বলতে 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 ক্লান্ত হয়ে যাবা। আমি আল্লাহ জান্নাত দিতে দিতে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। হায় হায় হায়, এই নবীর প্রেমের মাহফিলে না বসে আমরা যে কত বড় দুর্ভাগা হয়েছি, এটা বলার কোনো ভাষা? জোরে বলেন না কোনো ভাষা? এই জন্য শায়র বলেন, হাকিকতি মে বলতো ফেগে জিন্দগি पाया नहीं करते जो यादे मुस्तफा से दिल को पिघला या नहीं करते सलातुनिया अलैकुम सलामुनिया। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু তুমি বলো, বন্ধু তুমি বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, যেন এই ব্যক্তি আপনার ইত্তেবা করে, আপনি নবীর সাথে প্রেম করে, আপনি নবীকে মহব্বত করে। ও যুবক, কার প্রেমে তুমি পড়ে রয়েছো, নবীর প্রেমের প্রেমিক হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছো নবী নবী, মাহফিলে বসেছো নবীর, প্রেম করেছো নবীর সাথে, কিন্তু আমার আল্লাহ বলেন না না, তোর ওই অপর প্রেমের নাম, যেই প্রেম তুই নবীর সাথে করেছিস, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছিস নবীর, খুশি হয়ে যায় আমি আল্লাহ, মহব্বত করেছিস আমার নবীকে, রাজি হয়ে
যায় আমি আল্লাহ। প্রেম করেছিস আমার বন্ধুর সাথে, কিন্তু প্রেমিক হয়ে যায় আমি আল্লাহর। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোর জীবনের সগীরাও হতে পারে, তোর জীবনের কবিরাও হতে পারে, তোর জীবনের সমস্ত গুনাহও হতে পারে। ওই বন্ধুর প্রেমের দিকে তাকাইয়া আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই প্রেমের প্রেমিক আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য শায়রে বলেন, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হই জাগানো মদিনাত রাখি আই তো সাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের চট্টগ্রামের ভাষায় পড়ে শোনাবো, সবাই শুনতে রাজি আছেন তো? মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হই জাগানো মদিনাত রাখি আই তো সাই, হই জাগানো মদিনাত রাখি আই তো সাই। হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খুদার ধনী আতার সাইবারে কিছু নাই, খুদার ধনী আতার সাইবারে কিছু নাই। হল জাগানো মদিনাত রাখি আই তো সাই, বলো হল জাগানো মদিনাত। লাভারিস গুনাহগার হাসরের মাঠত, লাভারিস গুনাহগার হাসরের মাঠত। রহমতের চাদর যখন আর নবীরাতত, রহমতের চাদর যখন আর নবীরাতত। হরে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালা, হরে যাইব উম্মত ফেলাই উম্মত ওয়ালা। হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ। এ তিন মায়া আর নবীরে লাগে তেল্লাই, এ তিন মায়া আর নবীরে লাগে তেল্লাই। সুখে লাগিব নবী সাইবার মতো সাইবার লাই, সুখে লাগিব নবী সাইবার মতো সাইবার লাই। হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, বলো হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। সবাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন, সবাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, বলো হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। সালাত দুনিয়া রাসূলুল্লাহ, নবী উম্মতের জন্য পাগল, এই জন্য উম্মত নবীর জন্য স্বাভাবিক, ঠিক কিনা? তুমি যদি নেতার জন্য পাগল হতে পারো, মায়ের জন্য পাগল হতে পারো, বন্ধুর জন্য পাগল হতে পারো, স্ত্রীর জন্য পাগল হতে পারো, ব্যবসার জন্য পাগল হতে পারো, টাকার জন্য পাগল হতে পারো, তাহলে টাকা, স্ত্রী, পুত্র, দুনিয়াদারি, ঘর বাড়ি এগুলার চাইতে দামি হলো রহমাতুল লিল। আরো জোরে বলেন না, রহমাতুল লিল
এই রহমতুল লিল আলামিনের জন্য যেই ব্যক্তি পাগল হবে তার দুনিয়াটাও দামি, তার কবরও দামি, তার হাসরও দামি। জানো জানো নবী কেমন উম্মতের জন্য পাগল। একদিন আমার কামলিওয়ালা নবীকে খুঁজে পাওয়া যায় না, আমার নবীকে খোঁজা আরম্ভ করলো সাহাবীরা। একদিন চলে গেল, নবীর কোনো খবর। আচ্ছা বলেন তো, ঘরের যদি কোনো সন্তান আধা বেলার জন্য হারায়া যায়, মা বাবা আর স্থির থাকতে পারে? পাড়ায় পাড়ায় খুঁজতে বের হয়ে যায়, কেউ পুষ্কুনির মধ্যে জাল মারে, কোনো পুকুরে পড়লো কিনা, ঠিক কিনা? কেউ গাড়ি নিয়ে বাজারে চলে যায়, কোন বাজারে গেল কিনা? নবীকে না পাইয়া সাহাবীরা পাগল, চোখের পানি ছাড়ে, আর রাসূলুল্লাহ কোথায়? একদিন পাওয়া যায় না, দুই দিন পাওয়া যায় না, তিন দিন পাওয়া যায় না। হযরত ওমর তলোয়ার বের করে ফেলল, তলোয়ার বের করে বলে, কাফেরেরা শোন শোন শোন, আমি ওমর আল্লাহর জাতের কসম করে বলছি, যদি এই খবর আমার কানে আসে তোরা আমার নবীর কোনো ক্ষতি করেছিস, আমি ওমর এই তলোয়ার থেকে একটা কাফেরও রক্ষা করব না। এই তলোয়ার দিয়ে কচু কাটার মতো কাফেরদেরকে ধরে 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 কাটবো। এই কথা যখন বলল, আমার সিদ্দিক আকবর আস্তে করে হাতটা ধরলেন। ওমর, এখন মাথা গরম করার টাইম নয়, একটু চলো আমরা একটু গ্রামের সাইটে একটু খুঁজে দেখি নবীকে পাওয়া যায় কিনা। খুঁজতে 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 মরুভূমির গ্রামের সাইটে চলে গেল। গ্রামের সাইটে যাইয়া এক রাখালকে বলল, ও রাখাল, তুমি আমার নবীকে দেখছো কিনা বলো, আমার নবীকে দেখছো কিনা বলো। বেদুইন রাখাল বলে, ও আবু বকর, আমি তো তোমার নবী চিনি না। ওমর বলল, তুমি কি নবীকে দেখেছো? ওই রাখাল বলে, ও ওমর, আমি তো তোমার নবী চিনি না। সঙ্গে সঙ্গে ওই রাখাল বললেন, তোমার নবী দেখতে কেমন? সিদ্দিক আকবর বললেন, লম্বা হলো এতটুকু, চেহারা হলো নূরুন আলা নূর, চেহারা হলো বদদুহার মতো, চোখগুলা হলো ওয়াল্লাইলির মতো। ওনার নূরানি মেশকম্বরের ওনার বদন মুবারক দিয়ে উনি হাঁটলে সারা দুনিয়া ওনার দিকে ঝুঁকে পড়ে। দেখতে এমন, লম্বাই এমন, শরীরটা এমন, অঙ্গটা এমন। এই কথা বলার দেরি ওই রাখালের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। রাখাল বলল, হ্যাঁ, আমি তোমার নবীকে চিনি না, তবে তুমি যেই নবীর কথা বলছো ওই রকম একজন ব্যক্তি আজকে 3 দিন যাব ওই পাহাড়ের উপর 3 দিন ধরে সিজদার মধ্যে পড়ে রয়েছে। 3 দিন পর্যন্ত সিজদা থেকে মাথা তুলে না। আমি রাখালো 3 দিন এইখানে বসে রয়েছি, ঘরে যাইতে পারছি না। কেন কেন কেন? কেন 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 বলতেছে, এই কারণে 3 দিন যাবত যাইতে পারি না। আমার যত দুব্বা, আমার যত ওট আছে, উনিও কান্না করে, আমার ছাগল, আমার দুব্বা, আমার ওট গুলাও তার সাথে সাথে কান্না করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবীকে গিয়ে পেলেন সিজদার মধ্যে হু হু করে কাঁদতেছে, 2 চোখের পানি ছাড়তেছেন, চোখের পানি বন্ধ হয় না। সিদ্দিক আকবর যাইয়া দেখলেন নবী কাঁদতেছে, একটা শব্দ বলে বলে, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ, উম্মত 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 বলে বলে 3 দিন যাবত নবী কান্দে। আমার নবী সিজদা থেকে মাথা তুলে না। কামলিওয়ালা নবীর সামনে যাইয়া সিদ্দিক আকবর কাইদা বলে, বন্ধু, ও আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ও কামলিওয়ালা নবী, 3 দিন ধরে কান্না করতেছেন, একটু মাথাটা তুলেন, মাথাটা তুলেন, মাথাটা তুলেন। সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর দেখলেন নবী মাথা মুবারক তুলেন না। সিদ্দিক আকবর কাইন্দা বললেন, নবী গো, আপনি যেই উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আবু বকর, আমি আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, আপনি আর কাঁদেন না, আপনি কান্না করলে আমি আবু বকর সহ্য করতে পারি না। তারপরে রাসূল মাথা তুলেন না। ওমর ফারুক যাইয়া বলে, নবী গো, 3 দিন চোখের পানি মাটি পর্যন্ত কাদা কাদা হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে সিজদার জায়গায় নরম হয়ে গেছে, মাটি মাটি মাটি। ও আল্লাহর হাবিব মাথা তুলো, আর কাইদো না, কাইদো না। শুধু আবু বকর নয়, আমি ওমর আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল নবী মাথা মুবারক তুলেন না। কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন মাথা তুলেন না, আবু বকর সিদ্দিক বুঝলেন নবীকে সিজদা থেকে তোলানো কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র একজন পারবে, তিনি নাম হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ। কারণ বেশি ভালোবাসতেন আমার কামলিওয়ালা নবী, যাকে দুনিয়ার বুকে তিনি হলেন আমার আম্মা জান ফাতেমা, দয়াল নবীর তনয়া, দয়াল নবীর কন্যা, যাকে সাইয়্যিদাতুন নিসা বলেছেন, জান্নাতীদের রমণীদের সরদার বলেছেন, যার নসল দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওই ফাতেমাতুজ জাহরা ছাড়া কামলিওয়ালা নবীকে সিজদা থেকে তোলার কারো ক্ষমতা নাই। দৌড়ায়া গেল, মাওলা আলীকে বলো, আলী আমার ভাই রাসূলকে পাওয়া গেছে, কিন্তু সিজদা থেকে তোলা যায় না, কি করব? বলে তাড়াতাড়ি মা ফাতেমাকে নিয়ে আসো। আমার মনে হয় মা ফাতেমাতুজ জাহরা ছাড়া নবীর চোখের পানির কান্না কেউ বন্ধ করতে পারবে না। চোখের পানি ছাড়তেছে, এক কাঁধে মাওলা আলী ইমামে হাসানকে নিছে, মা ফাতেমা ইমাম হোসেনকে কাঁধে নিয়ে বোরকাটা পরে দৌড় দিয়ে ওই পাহাড়ে যাইয়া দেখলেন নবী কান্দে। আমার আলী বেলায়েতের শহরের দরজা, মাওলা আলী বলো, ও আখেরি নবী তুমি মাথা তোলো, আমি আলী আমার জীবনের যত আমল আছে তোমার উম্মতের জন্য দিয়া দিলাম। তারপরও নবী মাথা তুলে না, শুধু সিজদায় পড়ে একটা কথা, রব্বি হাবিলি উম্মতি। আমার মা ফাতেমা যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, 3 দিন যাবত খাবার নাই, পানি নাই, সিজদার মধ্যে উম্মতের জন্য কান্দো। ও দয়াল নবী গো, আমি মা ফাতেমাতুজ জাহরার জীবনের যত আমল আপনার উম্মতের জন্য আমিও কুরবানি করে দিলাম। তারপরও কামলিওয়ালা নবী মাথা তুলেন না, মা ফাতেমাও কান্দে, আলীও কান্দে, সিদ্দিক আকবর ফারুক আজমও কান্দে। দয়াল নবীর ওই 2 নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে মা ফাতেমা একজনকে রাসূলের ডান পাশে সিজদার মধ্যে দিলেন, আরেকজনকে বাম পাশে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলেন, আপনার ডানে হাসান বামে হুসাইন, আপনার উম্মতের জন্য আমার হাসান আর হুসাইনকেও কুরবানি করে দিলাম। এই যখন বললেন, নবী সিজদা থেকে উঠে বললেন, ফাতেমা কি বললা? আল্লাহ তো তোমার দোয়া কবুল করেছে, হাসান হুসাইন 2 জনের কুরবানি কবুল করেছে। আমার কামলিওয়ালা নবী নিজের জীবনটাও কুরবানি করে দিল উম্মতের জন্য। আমার নবী সাহাবায়ে কেরামের যত আমল দান করে দিল উম্মতের জন্য। আমার নবীর কলিজার 2 টুকরা, 2 মণি, 2 চোখ ইমাম হাসান হুসাইনকে কুরবানি করে দিল এই উম্মতের জন্য। ঠিক কি না? তাহলে নবী উম্মতকে এত ভালোবাসে, এই জন্য উম্মত নবীকে, এটাতে কোনো কম্প্রোমাইজ হবে? কে কি বললো দেখার দরকার, কে কে দিল দেখার দরকার, কে কি ফতোয়া দিল, বেদাত বললো, ভণ্ড বললো, দেখার দরকার। আমরা নবী ছাড়া আর কোনো কিছু বুঝি না। আল্লাহকে দেখি নাই, নবীর কথায় আল্লাহকে বিশ্বাস করেছে সাহাবারা। ঠিক কি না?
সাহাবারা কখন আল্লাহকে দেখেছে? কিন্তু নবী বলেছেন কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন মানছে কি মানে নাই? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেউ দেখছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ? আল্লাহর বেটা নাই, বেটি নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, এরকম কি কেউ দেখছে? কিন্তু নবী বলেছেন, আল্লাহর কালাম বলেছেন, সবাই বিশ্বাস করেছে। বলেন সবাই বিশ্বাস। তো নবীর কৌল যদি সাহাবীরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, আপনারাও নবীকে চোখ বন্ধ করে মহব্বত করতে পারবেন। এর বিরোধিতা যারা করবে এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আর মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক মুনাফিকের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। এই জন্য খেয়াল রাখবেন, আজকে থেকে নবীর পাগল হয়ে যান, নবীর দেওয়ানা হয়ে যান। যদি প্রকৃত নবীর পাগল হইতে পারেন, আপনার দাম দুনিয়াতেও আছে, আপনার দাম কবরেও আছে, আপনার দাম হাসরেও আছে। জেনে রাখবেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কোরআনে বলেন, নবী তোর জানের চাইতে বেশি দামি, নবী তোর জানের চাইতে বেশি কাছে, নবী তোর জানের চাইতে বেশি মূল্যবান। এটা মোল্লার কথা নয়, এটা কার কথা? আরো জোরে বলেন না, কার? তাহলে নবীর চাইতে দামি কোন সম্পদ আছে? জোরে বলেন না, আছে। এই জন্য শায়ের বলেন, যার প্রেমেতে মজনু হইল খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বলো, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল খুদে রব্বানা। বলো, যার প্রেমেতে মজনু হইল খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর জন্য খুদ আল্লাহ পাগল। এই জন্য তো দাওয়াত দিয়ে মেরাজুন নজর, ঈদে মেরাজুন নবীর রজনীতে দাওয়াত দিয়ে খুদ নিয়ে গিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহকে পাওয়ার জন্য আমি পাগল, আর নবীকে দেখার জন্য আল্লাহ পাগল। তাহলে ওই নবীর জন্য পাগল হইলে খুশি হয় কে? ওই নবীর বিরুদ্ধে বললে নারাজ হয় কে? নবীকে পাথর মারছে আবু লাহাব, আর কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বদদুয়া দেয় কে? খুদ আল্লাহ বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আবু লাহাবের 14 খানদানরে উড়াইয়া ফেলছে কোরআনের আয়াতে। কারণ কি? কারণ নবীর দুশমন কার দুশমন? আল্লাহর দুশমন। বলেন না, কার দুশমন? তো আমরা কি নবীর দুশমন হতে চাই, না নবীর আশিক হতে চাই? নবীর আশিকের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীর প্রেমিক হয়ে বাঁচতে পারলে লাভ আছে না নাই? নবীর প্রেমে অন্তরের মধ্যে রাখলে লাভ আছে না নাই? এই জন্য সুন্নিরা নবীর জন্য তখনও পাগল ছিল, এখনো পাগল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ সুন্নিরা জানেন, নবী ছাড়া দুনিয়াতেও কোনো দাম নাই, নবী ছাড়া কবরেও কোনো দাম। এই জন্য কবরে গেলে আমলের প্রশ্ন করবে না, কবরে গেলে প্রশ্ন করবে ঈমানের। কিসের প্রশ্ন করবে? কবরে আমলের কোন প্রশ্ন আছে? নামাজ কয় ওয়াক্ত পড়ছো কবরে জিজ্ঞেস করবে। কিন্তু নামাজ দরকার আছে না নাই? নামাজ হলো কি? বেহেশতের চাবি। as-salatu miftahul জান্নাহ। as-salat কি? as-salatu mi'rajul মুমিনিন। মুমিনের জন্য মেরাজ হচ্ছে কি? নামাজ। এত দামি হওয়ার পরেও কবরে কিন্তু নামাজের প্রশ্ন করবে না, প্রশ্ন করবে ঈমান। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। দুনিয়াতে যখন ছিলা, এই আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর সম্পর্কে তুমি কি কি বলতা? যারা দুশমন রাসূল, এটারা তো কইতো নবী বড় বড় ভাইয়ের মতো, এটা করে ঝাড়া দি ফিটাই একদম উপর তো নিচ পর্যন্ত সোজা করে দেব, ঠিক কি না? আর আমরা বলতাম যে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতাম, বড় বলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে।
কাঁদতেছে, দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে, দিবেন গদিগদার দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার শিয়রে। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, আসিবেন নবী গো আমার শিয়রে। কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া, কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীর প্রেমের দাম আছে না? আরো জোরে বলে না আছে না? এই নবীর প্রেমে শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর দরবার হলো নবীর প্রেমের কারখানা। আচ্ছা বলেন তো, বদনার কারখানা থেকে কি বাইর হয়? বদনা কোন? লোহার কারখানা থেকে, সিমেন্টের কারখানা থেকে। আর যখন আপনারা যে বিভিন্ন ধরনের জিনিস আছে না, এই যে মাইক্রোফোনের কারখানা থেকে কি বাইর হয়? লাইটের কারখানা থেকে। আর আল্লাহর ওলির কারখানা থেকে বাহির হয় আশিকে রাসূল। এই যে দেখবেন ওলি আল্লাহর দরবার ছাড়া মিলাদুন নবী সব জায়গায়। ওলি আল্লাহ যেখানে মিলাদুন নবীও, ওলি আল্লাহ নাই যেখানে মিলাদুন নবীও নাই। ঠিক কি না? হেতাগো দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে, কিন্তু মিলাদুন নবীর তবারক কি লাগে না? ঠিক কি না? আছে না নাই? উপরে ফিটফাট, ভিতরে জোরে মাতেন না সদর, এরকম আছে না নাই? দেখা যায় কি যায় না? তো আমরা তো তাদের থেকে ইসলাম শিক্ষা নেই নাই, আমরা ইসলাম শিক্ষা নিয়েছি ওলি আল্লাহর দরবার থেকে। আমরা নবী দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু আল্লাহর ওলিকে দেখেছি, যেখানে গিয়ে মদিনা ওয়ালার খুশবু পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই খুশবু লেগে গেলে অন্ধকার কলব কি হয়ে যায়? পরিষ্কার আলোকিত হয়ে যায়। ঠিক কি না? এটা হলো কষ্টি পাথরের মতো। আল্লাহর ওলির দরবার হলো কষ্টি পাথরের মতো, যেখানে গেলে ঈমান কতটুকু খাঁটি সেটা দেখা যায়। কষ্টি পাথরের মধ্যে যেই রকম আপনি যখন স্বর্ণের মধ্যে কষ্টি পাথরের উপর স্বর্ণ ঘষা দিবে, এটা কি 1 নম্বর না 2 নম্বর? এটা ধরা পড়ে কি পড়ে না? ওলি আল্লাহর দরবার হলো কষ্টি পাথরের মতো, যার অন্তর ওলি আল্লাহ টানে, ওই অন্তর হলো খাঁটি অন্তর। যার অন্তর ওলি আল্লাহ টানে না, খালি মাজার বাইতো মন চাই, আসেনি না? রোলগোট এখানে আমগো চট্টগ্রামে কই রোলগোটের স্বর্ণ কতগুলো আছে না? ইনি কি কয়? ওই যে স্বর্ণের মতো দেখতে খারুটারু যে মহিলারা যে পরে হাতের চুড়ি, ইমিটেশন, আমরা এখানে কই রেলগোট। আচ্ছা, ইমিটেশন দেখতো স্বর্ণের মতো লাগে, আসলে এটা স্বর্ণ নেই। এটার দাম ৬০ টাকা। আর একটা চুড়ি বানাইতে লাগে কয় লাখ টাকা? 2 লাখ টাকা দিয়ে এখন পাওয়া যাবে না। এক ভরির দাম এখন কত? 2 লাখ 40 না 60? না না, আরো বেশি। কি 2 লাখ? আপনি কোনায় আছেন? এখন বাইছে তো 80 84 পর্যন্ত গেছিল, এরপর কদ্দুর কমছে, এখন আবার শুনতেছি কদ্দুর বাইতেছে। এই 2,70,000 আসছে লাইনে। 2 লাখ কত? আর এটার দাম কত? 600। দুটোটাকে এক জিনিস নেই, এগুলা কয় সকসক কইলে। ঠিক কি না? এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখে দৌড় দেওয়া যাবে না। দাড়ি টুপি পাগড়ি দেখে দৌড় দেওয়া, আপনাকে দেখতে হবে তার অন্তরে নবীর প্রেম আছে কিনা। যদি নবীর প্রেম থাকে, ওলি আল্লাহর মোহাব্বত অন্তর টানবে। সুবহানাল্লাহ বলেন।
আর যদি নবীর প্রেম না থাকে তার অন্তর ওলি আল্লাহ টানবে না, টানবে না, টানবে না। ঠিক কি না? এই জন্য সুন্নিরা নবীকেও ভুলে নাই, ওলিকেও। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালার প্রেমিক হয়ে যাও, আল্লাহর ওলির বাগানের ফুল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে যাইতে কইছে কেডা? আল্লাহ কোন না কইছে কেডা? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। আসেনিও কতগুলো মোল্লা কয় ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক, কয় কি কয় না? আমগিয়েন একজন গরম গরম হুজুর আসছে আর কি, প্রথম জুমার খুতবাতে কয় আল্লাহ ছাড়া কারো কাছে চাওন শিরিক। এখন মসজিদ কমিটির সভাপতি পড়ছে হেতেও সুন্নি, সুন্নি যাবার করা সুন্নি, ভান্ডারি সুন্নি, হেতে কিছু কয় না, চুপ করে কয় এখন সুবাসি ঠিক আছে, কিন্তু উস্তাদের মায় শেষ রায়। মাস যখন শেষ হয় হুজুর করে কিয়া দেয়, হাদিয়া দেয়নি। এখন দেখে ইমাম সাহেবের হাদিয়া দিয়া দিছে, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া দিছে, কিন্তু খতিব সাহেবের হাদিয়া। খতিব সাহেব কয় কিরে সভাপতি সাহেব, সবারে হাদিয়া দিলা, আমারে দিলেন না? কয় আচ্ছা দিমু আর কি। আবার এক সপ্তাহ হুজুর সবারে হাদিয়া দিলেন, আমারে দিলেন না, ব্যাপারটা কিটা? কয় মসজিদে ঢুকছে। কয় আল্লাহ, আমি খতিব সাহেবের হাদিয়া পকেটের মধ্যে আজকে এক সপ্তাহ লই ঘুরতেছি, কিন্তু শিরকের ডরে দিতে পারি না। কিসের ডরে? খতিব সাহেব কয় কিরে কিতা কয় এটা? কি শিরকের ডরে দিতে আর না? কয় আল্লাহ ছাড়া কারো কাছে সাউন্ড কি শিরিক। এখন আমি মসজিদ কমিটির সভাপতি, আমি তো আর আল্লাহ, মসজিদের মালিককে আল্লাহ। এখন বেতন দিলে তুমি ছাড়া দেওয়ার কোন মালিক আল্লাহ। আমাকে খতিব সাহেব বড় বালা, হেতের হাদিয়া 20,000, হের লোকের সৈনিককে বাড়াইয়া 2 লাখ টাকা করি আল্লাহ একটা ইসলামী ব্যাংকে চেক নাজিল করো। হুজুর উপরে তুন চেক পড়ব, উপরের দিক তাকায়া থাকেন, চেক আইয়া কিন্তু উড়ে চলে গেলে কিন্তু আমি দায়ী। এখন ধরছে কয় রে আমার ফতোয়া আমারে দিয়ে দিলেন, হামারা বিল্লি হামাই মিয়াও, হামারা বিল্লি হামাই। আমার মসজিদ কমিটির সভাপতি আমার ফতোয়া আমারে দিয়ে দিল। কয় হুজুর আপনি ফতোয়া দিয়েছেন যেমন আমরা কাজ করতেছি, আপনি বলছেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক। এখন আমি মসজিদ কমিটির সভাপতি, আমি কি আল্লাহ নি? কয় না। মালিক কে? কয় আল্লাহ। মসজিদ কারগর? কয় আল্লাহ। তো বেতন দিব কে? এতে তো বাজি গেছে। কয় তো না, ঠিক আছে আল্লাহ দিব, তো দিব আল্লাহ, আপনি হইতেছেন উসিলা কোন, আপনি হইতেছেন। তো এখন কমিটির সভাপতি কয় রে এতক্ষণে লাইনে আইছে, এতক্ষণে কিতে আইছে? আমরাও কইতেছি দেওয়ার মালিককে, কালাসান ফকির হলো উসিলা। জোরে মাথা না করে, কালাসান ফকির কি উসিলা। তো তুমি মিয়া বেতন লইবার বেলায় এটা মনে থাকে উসিলা, আর বাকি বেলায় উসিলা মনে থাকে না। তোমার মতো 2 নাম্বার হুজুর আমাদের দরকার। কয় আগামী কাল ফজর হওয়ার আগে মসজিদ থেকে গেট আউট ফ্রম হিয়ার। এই নতুন তাড়াতাড়ি কিও বাইরে, তোমার মতো 2 নাম্বার হুজুরের দরকার। তোমার কথার কাজের মধ্যে কি নাই, মিল নাই। তুমি ওলি আল্লাহর দরবারে গেলে কই শিরিক, আবার বেতন লইবার বেলায় কিন্তু শিরিক থাকে না, তখন কই উসিলা। আছে না নাই? আমরা ওলির দরবারে কেন যাই? আমার হাত না পাক, এই হাত আল্লাহর দরবারে মকবুল নয়। আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার কলব না পাক, কিন্তু আল্লাহর ওলির হাত পাক। বলেন আল্লাহর ওলির হাত। এই যে বললেন না হযরত কালাচান ফকির রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাত তুলছেন, সঙ্গে সঙ্গে কি হয়েছে? এমপি মিনিস্টার আইসা যদি কই আল্লাহ আমি এমপি সাহেব, নতুন এমপি আল্লাহ বৃষ্টি দাও গো, দিবনি? এই বছর আর সারা বছরে বৃষ্টি হইতো না, আল্লাহ কই দিতাম না, কিতা করবি কর। আর আল্লাহর ওলি যখন হাত তুইলা দিছে, আল্লাহ কই বন্ধু তোমার হাত নাইমবো পরে, বৃষ্টি পড়বো তার আগে। এটা ক্ষমতা কার?
আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইলমে লদুন্নির জ্ঞান দান করছে, ঠিক কি না? হযরত শামসুত তাবরিজের নাম শুনেছেন? নাম শুনেন নাই? আল্লামা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? এই ওনার পীরের নাম কি? শামসুত তাবরিজ। শামসুত তাবরিজ। এই যে ভান্ডারীরা নাচে না, কালাম শুনে শুনে নাচে না, এটা ওই শামসুত তাবরিজের সিলসিলা। আল্লামা জালালউদ্দিন রুমিকে সবক দিছে ঘুরে ঘুরে শুধু আল্লাহর প্রেমে কি করা, জিকির করে করে নাচা, আল্লাহর প্রেমে নাচা। আমরা তো নাচি বান্ধবীর প্রেমে, মেহেদি অনুষ্ঠানে গেছি কিতা ডান্স মারে রে, বুড়া মিয়াও মারে ডান্স। মাহফিলে বসলে কই কোমরে ব্যথা, কিন্তু নাতিনের বিয়েতে যখন গেছে আরে মেহেদি অনুষ্ঠানের মধ্যে দাদাইও নাচে দাদিও, হ্যাঁ হেবলা কিন্তু ব্যথা নাই। হেবলা নাতি আমি জোগান আছি, ডান্স মারতেছে, আছে না নাই? আল্লাহর প্রেমেও অনেক পাগল আছে যারা হেলে দুলে চলে, আমরা তাদেরকে ঘৃণা করি, আছে না নাই? শামসুত তাবরিজ উনি আল্লাহর প্রেমিক ছিল। উনাকে বাদশা দেখতে পারতো না, বাগদাদের বাদশা। ওনাকে এনে ডেকে এনে অপমান করে বের করে দিল। যখন এদিকে অপমান করে বের করলো, ঘর থেকে যাওয়ার দেরি, ওদিকে বাদশার ছেলে মরতে কি হয় নাই? বাদশার ছেলে মরে গেল। ওই বাদশা চোখের পানি ছাড়া বুঝতে পারল আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছি, এই জন্য আমার কপালে দুর্গতি। বাদশা মন্ত্রীরা বলে যেখানে পাও ওই শামসুত তাবরিজ পাগল রাইনা দাও। পাইলেন আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর দরবারের মধ্যে বসে বসে আমার শামসুত তাবরিজ আল্লাহ জিকির করে। মন্ত্রী এসে কয়ে শামসুত তাবরিজ তোরে বাদশাই ডাকে। বুঝে কোন বাদশা? বলে বাগদাদের বাদশা। আমার শামসুত তাবরিজ বলে আমার সামনে তো আমার মাওলা আলী বাদশা আছে, এর চাইতে বড় বাদশা আমার কাছে দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমার বাদশা মাওলা, তুমি আবার কোন বাদশা? কই রে তো লেও যাইত না। কই আচ্ছা এই যে আমাদের সুলতান দেখছি। কই ও ওইটা নি? কই হ। কই যাও আল্লাহর ওলির কদম ধরে কান্দে বাদশা। কই হুজুর আপনি মনে কষ্ট পাইছেন, আমি বিয়াদবি করছি, আমারে মাফ করেন, আমারে মাফ করেন। আমার ছেলে ছাড়া আর কোনো আমার কোনো আওলাদ এত বড় সালতানাত চালাইবো কে? কই আমি তো কিছু করি না। কই আপনি না করলেও আমার ছেলে মারা গেছে, আপনি বদদুয়া করছেন। তখন শামসুত তাবরিজ আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ অপরাধ করলে বাদশাই করছে, হেতের ফুলারে মাল লিখেন আল্লাহ। যদি আমার অপমান করছে এই জন্য যদি তার জান যায় আল্লাহ আমি তারে ক্ষমা করলাম, তুমিও তারে ক্ষমা করে দাও। এটা বলা দেরি বাদশার সন্তান জিন্দা হইতে দেরি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ জান দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে, দিতে পারে কি পারে না? এলাকার মানুষ চারিদিকে বলে শামসুত তাবরিজ জাদুঘর। নাউজুবিল্লাহ। ওরে জাদুর অপবাদ দিল। বাদশারে কয় বাদশা এই জাদুঘরে ছাড়া যাবে না, যে কোনো উপায়ে জাদুঘরের শায়েস্তা করা লাগবে। তখন সবার কথা শুনে বাদশা নরম হইয়া বলে শামসুত তাবরিজ আমার কিছু করার নাই, আপনার বিচার করতে হবে, আপনি নাকি জাদু দিয়া করেছেন। কয় শরীয়তের ফয়সালা। বলে শরীয়তের ফয়সালা কি চাও? বলে সঙ্গে সঙ্গে শামসুত তাবরিজ বললেন তোদের শরীয়তের ফয়সালা কি? বলে শরীয়তের ফয়সালা বলল আপনার চামড়ার উপর, আপনার পিঠের উপর 200 দৌড়া মারতে হবে। শামসুত তাবরিজ নিজের মাথার চুল ধরে টান দিল, সমস্ত চামড়া শরীর থেকে খুলে বলে না আমার চামড়া তোদেরকে দিয়ে দিলাম, 200 কেন 2000 বাড়ি মারলো মারো। বাদশার ছেলে শামসুত তাবরিজের পাগল। শামসুত তাবরিজের শরীর দিয়ে দুর্গন্ধ বাহির হয়, পুঁজ পরে, রক্ত পড়ে, চামড়া ছাড়া শরীর। বাদশার সন্তানও
শামসুর তাবরিজের কদম ছাড়ে না। বাদশা অন্ধ হলো, বাদশার সন্তান অন্ধ নয়। আল্লাহর ওলির পিছনে পিছনে চলে, মাহমুদ ওনার নাম। আল্লাহর ওলির পিছনে যাই, শামসুর তাবরিজ বলে, বাদশার ছেলে মাহমুদ, তুই আমার পিছনে কেন চলিস? বলে, আমি জানি আমার বাবাও বাদশা, তার পিছনে চললে দুনিয়া পাওয়া যায়, কিন্তু তুমি শামসুর তাবরিজের পিছনে চললে দুনিয়ার মালিককে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তো দুনিয়া দামি না দুনিয়ার মালিক দামি? জোরে বলে না, কে দামি? মালিক, তার নাম কি? আল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আল্লাহকে যে পায় তার জন্য আর কিছু লাগে? সে তার চাইতে দুনিয়া তার বড় বাদশা আছে? তো শামসুর তাবরিজের খিদা লাগছে, একজনে এক টুকরা মাংস দিছে, কই কারো ঘরে যাইয়া মাংসটা রান্না কইরা। তখন ওই বাদশার ছেলে কতজনের ঘরে যায়, কেউ রান্না করে দেয়, একজন এমন জোরে থাপড় মারছে, বাদশার ছেলের মুখ দিয়া গলগল করে রক্ত পড়ে। আইনা কয়, বাবা আমি গোস্ত গরম করতে গেছি, দেয় নাই, বিনিময়ে এমন জোরে থাপ্পড় মারছে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে শামসুর তাবরিজ জালালিয়াতের মধ্যে আসলো, আমার আশিককে এক টুকরা গোস্ত গরম করার জন্য থাপ্পড় মারছে। উপরের দিকে তাকাইলো, দেখে সূর্য। বলে, তু বি শামস মে বি শামস, আমার নামও শামস। শামস অর্থ সূর্য। এ আসমান, তোর মধ্যেও সূর্য আছে। তু বি শামস মে বি শামস, এ শামস শামস की तरफ चले आ, इस गोश्त को भून दे। তুই শামস সূর্য, আমার কাছে আয়, গোস্তের টুকরাটা ভুনা কইরা দে। বড় করে বলো সুবহানাল্লাহ। সূর্যের তাপ 50 গুণ বেড়ে গেল, গোস্ত সিদ্ধ হয়। এদিকে গোস্ত সিদ্ধ হয়, ওদিকে পুরা মুলতানের জমিনের মাটি করা হয়ে যায়, সব কিছু মরুভূমির মতো হয়ে যায়। সবাই এসে কান্না করলেন, বলছে, না, আমার আশিককে মারলি কেন? আমার আশিককে মারলে আমি আল্লাহ সহ্য। এই যে আল্লাহর ওলি শানে বিয়াদবি করছে, মাজার ভাঙছে, এত কিছু করছে, এটার খেসারত পাইতেছে নি? পাচ্ছে কিনা? ওই যে উস্তাদের মায়ের, জোরে বলে না, কোন রায়?